হজের উদ্দেশ্যে সিলেটি এক ভাই আমরা এই মুহূর্তে দেখলাম তাই সিলেট তনে রওনা দিবা হজের উদ্দেশ্যে। আসলে আমরা একটু জানা দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা জানেন যে বিগত দিন যে বিভিন্ন জায়গার আমরা বাংলাদেশের অনেক ভাইয়ান কিন্তু হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, দিয়া পাশাপাশি তারা জায়গাতেও গিয়া পৌঁছেছেন। আমরা ইতিমধ্যে দেখলাম আমরা সিলেটি ভাই তাই হজের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন। একটু পরে কিন্তু শাহজালাল নামাজ পড়বা, নামাজ পড়িয়া তাই রওনা দিবা। তো যাই হোক, আসলে এই যে এটা ব্যতিক্রমী দৃশ্য আপনারা দেখা, এটা কিন্তু আমরা সিলেটি ভাই তাই অবশ্যই চাইরা যে নিজে পাওয়া এটা কিন্তু মক্কাতে এটা মক্কাত গিয়ে তাই হজ পালন করতা। পাশাপাশি 2025 সালের এই হজ পালনের উদ্দেশ্যে বাস্তবায়ন করা লাগে তাই নিজে আজকে এই মুহূর্তে আটিয়া তাই রওনা দিচ্ছেন। আপনারা আমরা যারা লাইভে আছেন দেশ বিদেশ অবশ্যই তাদের সিনিয়র হোক, পাশাপাশি তাদের সহযোগিতা করবা, লাইভটা শেয়ার দিয়া। ইতিমধ্যে তানোর লগে অনেক তানোর শুভাকাঙ্ক্ষী তাদের সিলেট তনে যতটুক তারা যায় অতটুক তারা আটিয়া আগুয়া দিবা। আর এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করাম দেশ বিদেশে যারা যুক্ত আছেন লাইভে, অবশ্যই তাদের সহযোগিতা করবা, পাশাপাশি তাদের একটু হেল্প করবা। আমরা দৃষ্টিগোচর লাইভটা দেখাইলাম, কারণ আমরা অনেক ভাই বোন লাইভে সবসময় যুক্ত থাকেন দেশ বিদেশ তনে, তার উদ্দেশ্যে আজকের এই লাইভ। এই ব্যতিক্রমী দৃশ্য আমরা সচরাচর খুবই কম দেখি। আমরা ইতিমধ্যে শাহজালাল মাজারের দিকে ঢুকলাম, আর শাহজালাল মাজারও আজকে জুম্মার নামাজ পড়িয়েও তাই রওনা দিবা। তো যাই হোক, আমরা যারা আছি লাইভে যুক্ত তার লাগে দোয়া করি, তার পরিবারের লাগে দোয়া করি। ইতিমধ্যে ছেলে সন্তান, বউ বাচ্চা, আত্মীয় স্বজন সকলের একটা এই যে একটা মহৎ উদ্যোগ নিশ্চয় তানোর যে মনের একটা যে আশা আছিল, এই আশাটা পূরণ করা লাগে তাই শাহজালাল মাজার তনে হজের উদ্দেশ্যে 2025 সালের হজের উদ্দেশ্যে কিন্তু রওনা দিরা। তার লাগে দোয়া এমনকি ভালোবাসার সবসময় থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসলে কিটা জানতেছেন এখন আমার একটা ক্লিয়ার করতে প্রশ্ন পারবো যে আপনি যে কবে থেকে যে সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন? আমরা আসলে যারা গরিবের সবচেয়ে বড় হইল গিয়া শুক্রবার ঈদের দিন। আমি আমার গরিব হিসাবে শুক্রবার মনে করি ঈদের দিন মনে করি আর কি। আজকে দরগা থেকে রওনা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সবার দোয়া আর আপনারা সবার দোয়া এবং সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি রওনা দিছি। আল্লাহ আমি গুনাহগার রে আপনারা দোয়ায় আগামী 2025 সালের হজ করার তৌফিক যেন আল্লাহ আমার দান করেন। ও কারণে আপনারা সবার কাছে আমি দোয়া চাই। আর যারা আমার দেশবাসী যারা আছেন বিভিন্ন জায়গায় সবাই সর্বাত্মক সহযোগিতা করা লাগে আমি আপনার কাছে জোর দাবি এবং অনুরোধ করি। বাংলাদেশ থেকে আপনি কিভাবে যে পায়ে হেঁটে যাবেন? আমি আজকে ওই যে চিন্তা করছি বাংলাদেশ আমি 3 দিন থাকবো, তিনটা মসজিদ চিল্লা দিব। এখান থেকে আমি থাকবো আপনার এতিমগঞ্জ থেকে বাদরদিন আমি যাইব আপনার গোলাপগঞ্জ পাড়ে দিয়ে আর কি যে কোনো জায়গায় থাকবো। এরপরে শেওলা থেকে আমি সুতারকান্দি বর্ডার হইয়া করিমগঞ্জ যাইব। করিমগঞ্জ থেকে যাইব মনোরক্ষা আমি যে আপনার বদরপুর থেকে মনোরক্ষা হুজা ইস্যু লাগে মানে মারি দিল্লি যাইব। দিল্লি থেকে ইনশাল্লাহ আমি ওখানে পাকিস্তানের বিচার আবেদন করিয়া রাজস্থান হইয়া ইনশাল্লাহ পাকিস্তান পৌঁছিব। আর পাকিস্তান থেকে আমি ইরানের ভিসা, ইরান থেকে দুবাইয়ের ভিসা, দুবাই থেকে কাতারের ভিসা, কাতার থেকে সৌদির ভিসা। আপনারা সহযোগিতা এবং দোয়ার প্রয়োজন আছে। যে সরকারের কাছে আপনার কি কোনো দোয়া আছে, চাওয়া আছে? আমার একটাও চাওয়া যে আমি 3-4 বার লিখিত আবেদন করছি সরকারের সহযোগিতার লাগি। তো আশা করি আমি এখানে আপনার প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, লিখিত আবেদন করছি। যে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় আশা করি সর্বাত্মক সহযোগিতা করবা, এই আশা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং দেশবাসীর কাছে। আমরা তো দেখলাম আজকে আপনি যে শাহজালাল মাজারে নামাজ পড়ে যে সিলেট থেকে আপনি যে মানে হেঁটে চলে আসছেন, কোনো কি মানুষের কি সহযোগিতা পাচ্ছেন? মানুষে আমার উৎসাহিত এবং সহযোগিতা করা মূলত কিন্তু আমার কোনো অর্থ নাই। মানুষের সহযোগিতায় আমি যাওয়া শুরু করছি। আমি এখন মুসাফির, যেন মানুষের আল্লাহ যেখান পর্যন্ত নিতে পারেন আমি গন্তব্য গিয়ে পৌঁছিতাম ইনশাআল্লাহ। আপনারা সবাই সালাম আমার আর দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে 2025 সালের যে হজ পায়ে হেঁটে এক সিলেটের ভাই হজ করতে যাচ্ছেন। আমরা লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি
সিলেটের যে মায়ার ভাই উনি হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পায়ে হেঁটে, আমরা আপনাদেরকে আপডেট জানাচ্ছি এবং যে উনি কিভাবে যাবেন আর কেমন যে সুযোগ সুবিধা পাচ্ছেন প্রশাসনের কাছ থেকে এবং রাস্তায় কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা আমরা একটু পরে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো। উনি এই মুহূর্তে যে হাঁটতে শুরু করছেন, আমরা শাহজালাল মাজার থেকে উনি নামাজ আদায় করে, জুম্মার নামাজ আদায় করে তিনি সিলেট থেকে যে হেঁটে যাচ্ছেন, আমরা আপনাদেরকে আপডেট। হ্যাঁ, গন্তব্য হচ্ছে গোলাপগঞ্জ মসজিদ থেকে উনি যে 3 দিনের চিল্লা শেষে উনি যে উনার যে হজের উদ্দেশ্যে রওনা দিবেন। একটু সামনে আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিচ্ছি এবং উনি কোথায় থাকবেন না থাকবেন সেইটুকু আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সিলেটের গণমাধ্যমে উনি যে আলাপ আলোচনা করেছেন এবং যে প্রশাসনের কাছে উনি যেটুকু যে দাবি চাচ্ছেন যে উনি যেখানে যান না কেন প্রশাসন উনাকে যে সহযোগিতা করবে এমনটাই তিনি দাবি করছেন এবং সরকারের পক্ষ থেকে উনি যে আবেদনটুকু করেছেন যে আবেদনটুকু উনি আমাদের লাইভের মাধ্যমে উনি জানানোর চেষ্টা করতেছেন। আমরা একটু পরে ওনার কাছ থেকে জানতে চাইবো উনার যে কিভাবে উনি যাবেন এবং কিভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন সেইটুকু আমরা আপনাদেরকে লাইভে ধরে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট 10 লাইভে এবং অল টাইম সিলেট থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। সিলেটের এক মায়ার ভাই 2025 সাল হজ করতে যাচ্ছেন পায়ে হেঁটে, আমরা সরাসরি আপনাদেরকে আপডেট জানাবো। ভাই আপনার যদি যতটুকু জানাইতা। জি, আমি ফয়সাল আহমদ সাগর আর আমার বাড়ি হলো কি বড়লেখা, মৌলবাজার বড়লেখা, হাটবন গ্রাম। আর আমার বাসা হইল কি খাস্তবিদ, বর্তমানে বাদাম বাগিচাত 1 নম্বর গল্লিত আহমদ ভুবন আছি ইনশাল্লাহ। এই হলো আমার পরিচয়। কবে থেকে যে হজের উদ্দেশ্যে আপনি রওনা দিতেন এবং কি উদ্দেশ্যে যাচ্ছেন? আমি 2020 সালে রোড অ্যাক্সিডেন্ট করছিলাম। এই সময় আমার বাগনা আমার সঙ্গে আসলে তিনি মারা গেছেন। আর আমি আপনারা দেখরা ওদেরকে আমার এখানে অ্যাক্সিডেন্টের দাগ আছে। আমি আল্লাহ আমারে শুক্রিয়া আল্লাহর দরবারে যে আমার জীবিত আসন সুস্থ জীবন দিছন, শুক্রিয়া আদায় করে আল্লাহ গিয়ে আমার 2টা পাও দিছন আল্লাহ সমস্ত শরীরে ও শুক্রিয়া আদায় করতাম করি আমি হজ পালন করার ও থেকে আমি ইয়ে করছি। আর দেশবাসীর কাছে আপনি কি চাচ্ছেন? দেশবাসীর কাছে আমি দোয়া চাই যে আমি এক গুনাহগার, যদি খেরো কোনো ভুল ত্রুটি করে আমার মাফ করতা। আর বিশেষ করে হইল গিয়া আমি যেখানে যাই আমার উৎসাহিত করতা এবং সহযোগিতা করতা, আমি সবর লাগি দোয়া করবো। মিডিয়া তো ছাড়া তো আমি অচল। মিডিয়া সবচেয়ে বড় দোয়ার ভাগিদার, কারণ আমি যার লাগি দোয়া করি সর্বপ্রথম মিডিয়া লাগি দোয়া করতে হইব, কারণ মিডিয়ার প্রচারের মাধ্যমে আমি আরো যেন সহযোগিতা পাই। আমরা তো দেখেছি যে আপনি বাংলাদেশ থেকে যে পাকিস্তানে যাবেন, পাকিস্তানের কাছে আপনি যে কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং পরবর্তীতে দেশ রয়েছে তাদের কাছে আপনি আমি যেহেতু মুসাফির, আল্লাহ আমার মুসাফির হিসাবে শুরু করছেন। পৃথিবীর যে কোনো জায়গায় যাই আমি মুসাফির, সম্ভবত আল্লাহ মায়া করা লাগে, আল্লাহর মায়ার মানুষ হল অপেক্ষা করা ইনশাআল্লাহ। পৃথিবীতে তো অনেকে দেখেছি আমাদের সিলেটের যে ভাই বোন যে রয়েছেন মায়ার যে ভাই এবং বোনেরা, তাদের কাছে আপনি কি যে সুযোগ সুবিধা যাবেন এবং আর যে আপনি কি অন্য কি ভাষা জানেন, যে পাকিস্তানের ভাষা বা অন্যান্য যে ভাষা, সেই ভাষাটুকু তো আপনি কি জানেন? আসলে মূলত পাকিস্তানের ভাষা, ইন্ডিয়ান ভাষা কিছু কিছু জানি, আরবি হালকা হালকা। তো এরপরেও ইনশাআল্লাহ শিখতে এখন বর্তমানে প্রযুক্তির মাধ্যমে সবকিছু শেখা সম্ভব বা আলোচনা করা সম্ভব, সহজ। আর দেশবাসী সিলেটবাসীর কাছে যেহেতু কইছেন আপনি, সিলেটবাসীর কাছে তো আমার সর্বপ্রথম থাকবো যে আমি যেহেতু সিলেট থেকে শুরু করছি, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষে মনে করে সিলেটি মানুষ অলসতা বেশি। আমি প্রমাণ করতাম চাই যে আসলে সিলেটি মানুষ অলসতা নাই। ওটার লাগি আমি আজকে যাই আর সিলেটি মানুষ কি কথা ওনার পরে তো তারা আরো উৎসাহিত করবো ইনশাল্লাহ আমারে।
সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনার যে কতদিন লাগবে আপনি যে বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে যে রওনা হয়েছে? আমি 8 মাস লাগবো আমার পায়ারটা দিতে, আর 2 মাস লাগবো আমার ভিসা ওয়েটিং এর লাগি। আর পরে গিয়ে ইনশাল্লাহ আমি উমরা পাইমু, আর উমরার পরে হজ বড় হজ করিয়া ইনশাল্লাহ আইমু। আমরা তো দেখেছি যে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে যে আলিফ মাহমুদ ভাই গেছেন, যে ওনাকে তো দেখছি আমরা যে প্রশাসন যে সুযোগ সুবিধা দিয়েছে, যে ডাক্তার বা অন্য সুযোগ সুবিধা, যা কিভাবে আপনি যাবেন, আমাদের যে শরীর স্বাস্থ্য যে পরামর্শ দিয়েছে, সেইটুকু আপনি যে সিলেট থেকে যে কেমন পাচ্ছেন? আমি ইতিপূর্বে রওনা দেওয়ার পর থেকে আমার লগে যথেষ্ট মানুষের সহযোগিতা করছেন। কেউ বিভিন্ন ধরনের খাবার দিয়ে সহযোগিতা করছেন, কেউ বিভিন্ন সময় স্লাইন টেলাইন অর্থ টর্থ দেওয়ার চেষ্টা করা। শুক্রিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমার একটু মায়া করে, আমি এক মুসাফির। আর আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে, এবং আপনারা যারা সহযোগিতা করা মন ভরিয়া প্রত্যেকটা নামাজের অংশ বইয়া আপনারা লাগে দোয়া করবো। আমি গুনাহগারের দোয়া হয়তো আল্লাহ কবুল করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আল্লাহর ইচ্ছা, কিন্তু দোয়া করবো, মন থেকে দোয়া করবো। বাংলাদেশ থেকে আপনি কোন বর্ডার দিয়েছেন? আমি সুতারকান্দি বর্ডারে বর্তমানে আমি আজকে থাকবো এতিমগঞ্জ। এতিমগঞ্জ যে কোনো একটা মসজিদে থাকবো। আর এতিমগঞ্জে কালকে সকালে নামাজ পড়িয়া রেস্ট নিয়া আবহাওয়া বুঝিয়া রানা দিয়া গোলাপগঞ্জ যাইমু। গিয়া গোলাপগঞ্জ থেকে সময় যদি থাকে তো তার কিছু আগবাই না। আমরা 3 দিনের চিল্লা সুতারকান্দি পর্যন্ত শেষ করবো, 4 দিনের দিন সকালে রানা দিয়া বর্ডার দিমু। গিয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনি শাহজালাল বাজার থেকে রওনা হচ্ছেন, যে হেঁটে যে কোনো ডাক্তার বা কোনো যে নার্স বা কোনো কিছুর যে প্রশাসনের যে কর্মকর্তা রয়েছে, তাদের কি সুযোগ সুবিধা পেয়েছে? প্রশাসনে আমার যথেষ্ট সহযোগিতা করেন এবং বারবার যোগাযোগ করা বিভিন্ন জায়গা থেকে। আলহামদুলিল্লাহ আমি কইছি আল্লাহ আসুন, আপনারা সমস্যা হলে আমি আপনারা কইমু। আর ডাক্তার হওয়ার জন্য আমার চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করছেন, ওষুধও দিয়া দিচ্ছেন। আমি এই ওষুধগুলা লইয়া বর্তমানে আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে পায়ে হেঁটে 2025 সাল এর জন্য হতে যাচ্ছেন সিলেটের এক মায়ার ভাই। আমরা সরাসরি লাইভের মাধ্যমে এবং অল টাইম সিলেট থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা দেখরা সবাই লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই প্রথম আমাদের সিলেটের এক মায়ার ভাই তিনি যে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে ওনার যে লাইভের মাধ্যমে আমরা আপডেট জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সিলেট 10 লাইভের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।